কি আদায় করতে পেরেছি কি না, এটা আমরা যদি একবার চিন্তা করি তাহলে এটার উত্তর পেয়ে যাব আমাদের কাছে। আমরা প্রত্যেকের কাছে সেই উত্তরটি পেয়ে যাব। এবং যদি আপনাকে দাওয়াত করে তাহলে সেই দাওয়াতটি কবুল করা। এখন দেখা যায় আমরা যদি সেই ব্যক্তি যিনি আমাকে আপনাকে দাওয়াত দিয়েছেন তিনি যদি সম্পদশালী হন, ধনী ব্যক্তি হন, তাহলে সবার আগে আমরা ওই ব্যক্তির দাওয়াতটি কবুল করি এবং ওনার বাড়িতে গিয়ে আমরা দাওয়াত খাই। আছে না এরকম? আর যদি গরিব ব্যক্তি হয় তাহলে সেই গরিব ব্যক্তির দাওয়াত আমরা অনেক সময় কবুল করি না। তখন কিন্তু আপনি আমি কিন্তু একবার চিন্তা করে দেখতে হবে যে এই গরিব, যেই অসহায় ব্যক্তি আপনাকে আমাকে দাওয়াত করছে, তার কথা হয়তো আমরা রক্ষা করলে তার মনটা খুশি হয়ে যাবে আপনার মন। আর তার মন যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও আপনার আমার উপর খুশি হয়ে যাবেন। আর যদি আমরা তাদের দাওয়াত গ্রহণ করি না, সেই মনের মধ্যে কষ্ট পাবে এবং সেই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা তিনি কি করবেন, আপনার আমাকে